হ্যালো মাই ডিয়ার নেটিজেন্স, আমি এই মুহূর্তে উত্তরা ফিলিং স্টেশনে আছি। আর এই উত্তরা ফিলিং স্টেশন থেকে আমার ডিসকভার 100 গাড়িতে মাত্র 50 টাকার পেট্রোল ভরে ফুলপুরের আশপাশের কিছু গ্রাম আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। দেখা যাক কতগুলো গ্রাম আমি আপনাদেরকে 50 টাকার পেট্রোল দিয়ে দেখাতে পারি। I'm filling only 50 টাকা petrol in my bike to explore and show around the villages of Phulpur. Let's get started our challenging video. এটা হলো ফুলপুরের নতুন ব্রিজ এবং আমার পাশেই দেখতে পাচ্ছেন পুরাতন ব্রিজ। পুরাতন ব্রিজের ওই পাশে গ্রাম থেকে আসা কৃষকদের একদম টাটকা সবজি এবং বিভিন্ন ধরনের ফলমূল কিনতে পাওয়া যায়। দিস ইজ দ্য অরিজিন অফ বিউটি অফ ফুলপুর। এই জোড়া ব্রিজ দুটি ফুলপুরের সৌন্দর্যের অন্যতম প্রাণকেন্দ্র। এই 50 টাকার তেলের উপর নির্ভর করে আমি চলে এসেছি চকনগোয়া। এখন চকনগোয়া থেকে কোন দিকে ফুলপুরের আশপাশে যাওয়া যায় চলুন দেখি। পাইকপাড়া থেকে রূপসী যাওয়ার রাস্তা এটি। পাইকপাড়া থেকে রূপসী যাওয়ার পথে খরিয়া নদীর পাড় দিয়ে গেলে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। পাইকপাড়া মোড় পার হচ্ছে। পাইকপাড়া মোড় পার হয়ে আমি এখন চলে যাব বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমি এখন পার হচ্ছি সবুজ মেলা মাঠ। ফুলপুর বাস স্ট্যান্ড থেকে গার্লস স্কুলের সামনে দিয়ে পাইকপাড়া যাওয়ার রাস্তাটি অসাধারণ। ফুলপুর গ্রিন রোড সবচাইতে কনজেস্টেড একটা এরিয়া, কিন্তু আজকে শুক্রবার হওয়ায় এই গ্রিন রোডের সকল দোকানপাট বন্ধ এবং আপনার গাড়ি ঘোড়া তেমন একটা দেখা যাচ্ছে না। তো ডিয়ার নেটিজেন্স, এই 50 টাকার পেট্রোলের উপর নির্ভর করে ফুলপুর উপজেলা পার হয়ে আমি চলে যাচ্ছি স্টেডিয়ামের উদ্দেশ্যে। ফুলপুর থেকে হালুয়াঘাট যাওয়ার এই হাইওয়েটির রাস্তার দুই পাশে সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা, তাই এই রাস্তাটি খুবই অসাধারণ। এই ফুলপুর মিনি স্টেডিয়াম থেকে কুরিয়ার ব্রিজের দিকে তাকালে অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। ফুলপুর শহরের আশপাশের কৃষকেরা ধান চাষের উপর নির্ভরশীল, তাই বোরোর মৌসুমে ধান গড়ে তোলার আমেজ এই আমরা মিনি স্টেডিয়ামে দেখতে পাচ্ছি। I'm addicted to the natural beauty, so I'm showing you the nearest places of Phulpur by filling only 50 টাকার petrol on my bike. ফুলপুর ব্রিজ থেকে এখন আমি চলে যাব পাগলার উদ্দেশ্যে। এই রাস্তাটি ফুলপুর ব্রিজ থেকে চলে গেছে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের দিকে, আর আমরা এখন ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের দিকে চলে যাচ্ছি। সরকারি কলেজের পিছনে দিউয়ের এই অংশটি একটু ঘনবসতিপূর্ণ এলাকা। ফুলপুর দিউ পার হয়ে এখন আমি চলে যাচ্ছি পাগলার উদ্দেশ্যে। পাগলা চৌরাস্তা থেকে তারপর যাব পালকি রেস্টুরেন্ট। মাত্র 50 টাকার পেট্রোল দিয়ে ফুলপুরের আশপাশের কোন কোন গ্রাম আমি আপনাদেরকে ঘুরে দেখাতে পারি, এইরকম একটা চ্যালেঞ্জ আজকে আমি হাতে নিয়েছি। তোমার কি মনে হচ্ছে এইটুকু তেল দিয়ে আমরা আর কতটুকু পথ অতিক্রম করতে পারবো? আনুমানিক 3 কিলো যাইতে পারবো, যেই তেল আছে। আজকের মন জোড়ানোর অন্যতম দৃশ্য হলো কৃষকের ধান কাটার আমেজ এবং ধান গড়ে তোলার আমেজ। পাগলা চৌরাস্তা থেকে করইতলা ব্রিজ হয়ে ইমাদপুর চলে আসলাম। এখন আমি ইমাদপুর থেকে চলে যাচ্ছি পালকি রেস্টুরেন্টের সামনে দিয়ে ফুলপুর বাস স্ট্যান্ড। তেল প্রায় শেষ, আমরা কালীবাড়ি পার হয়ে চলে আসছি। এখন দেখা যাক গাড়ি কোথায় বন্ধ হয়ে যায়। তো ডিয়ার নেটিজেন্স, মাত্র 50 টাকার তেল দিয়ে ফুলপুরের আশপাশের প্রায় 8 থেকে 10টা গ্রাম আমি আপনাদেরকে ঘুরে দেখালাম। আমাদের পাশেই থাকুন।